আমার মা আমাকে বলছে, ওই দেখ বোর্ড দেওয়া আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। হ্যাঁ, আর আমার দাদু কি বলতো জানেন? আমার দাদু বলতো, জীবনে যদি হরিনাম গ্রহণ করতে পারিস না, জীবনের 100%ই ছাড়। কি করে বুঝবো ছাড় হচ্ছে? শোনো, এমনও লোক আছে যে দুপুরবেলা বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, প্রাণটা বেরিয়ে গেল। এটা 100% ছাড়। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো দুঃখ নেই। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। এটা 25% ছাড়। আপনি সিদ্ধান্ত করবেন আপনার কোনটা দরকার, আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, কেন বলো তো? আমি যখন পরচর্চা করি, আমি যখন পরনিন্দা করি, আমি যখন পুকুর পাড়ে আড্ডা দেই, তাসের আড্ডায় গিয়ে বসি, আমার ঘুম পায় না। আর যেই আমি হরিনামের আসনে গিয়ে বসি, রাজ্যের যত ঘুম এসে আমার চোখে ধরা দেয়। এখানেই বুঝতে হয় ভগবানের সঙ্গে আমার মনের মিল হয়নি, তাই তো ঘুম পাচ্ছি। হ্যাঁ, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ। সময় বড় চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বার্ধক্যে পড়ে আমি ভাবি আমি কার, আমি কার, আমি কার, সবই তো অন্ধকার। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। কদিন আগে, হ্যাঁ, আমার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি হচ্ছে রাধামোহন, আমাদের এই সামনে আমার বাড়ি। হ্যাঁ, কিন্তু আপনাদের ভালোবাসা এত ব্যস্ত হয়ে পড়েছি, বাবু আমাকে 2 বছর ধরে ঘুরে তারপরে এবারে আনতে পেরেছে। আমারও ইচ্ছা ছিল একবার আসি। হ্যাঁ, তা আমার বাড়িতে কিছুদিন আগে একজন লোক এসেছিলেন শিলিগুড়ির থেকে। তিনি এলআইসির একজন বড় এজেন্ট, আমেরিকা যাওয়ার পাস পেয়েছেন এলআইসি কোম্পানি, এত বড় এজেন্ট, 6000 পলিসি হোল্ডার আছে তার। তিনি সন্ধ্যেবেলা আমার কাছে বসে বলছেন, কৃষ্ণবাবু একটু ভগবানের কথা বলবেন আমার? আপনার বাড়িতে এলাম, শিলিগুড়ি থেকে দেখা করতে এসেছি। হ্যাঁ, তার নাম বিদ্যুৎ বোস। তাকে আমি যখন বলছি, তিনি শুনে খুব কাঁদছেন আমার মুখে। হ্যালো স্যার, কাঁদছেন কেন? কি হয়েছে? বলে, আচ্ছা আমরা কি বোকা না? বলে, কারা? বলে, এই মানুষগুলো। বলে, কোন মানুষগুলো? বলে, যে মানুষগুলো আমার কাছে পলিসি করেছে। যারা আপনার কাছে পলিসি করলো ওদেরকে বোকা বলছেন? ওদের কমিশনে তো আপনি লক্ষ টাকা রোজগার করছেন, ওরা বোকা হবে কেন? বলে, মানুষ এত বড় বোকা, নিজের মরণ কামনা করে সংসারের উন্নতি চায়। কি তাই না? এলআইসি বইটা আমি পড়েছি, নমিনি রেখেছে আমার স্ত্রীকে। আমি যদি মরে যাই আমার স্ত্রী 60 লাখ টাকা পাবে। আমার স্ত্রী ভগবানের কাছে সবসময় চায় আমার স্বামী কবে মরবে, ও মরলে আমি 60 লাখ পাবো। মানুষ নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ করছে। হায় রে জীবন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়ার না চাওয়ার ভিড়ে স্মৃতির কথা ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারুনি? তুমিও কি একটু হারুনি? প্রেমানন্দ মনে মনে
চিন্তা করছে আমার গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, আমি এই মুখ আর পিতামাতাকে দেখাবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। শোনো, গুরুদেবের উদ্দেশ্যে বলে উঠছে, পিঠের রক্ত দিয়ে নিজের বুকের উপরে গুরুদেবের নামটা লিখে দিয়েছে, জয় গুরু রামানন্দ। গুরুদেবকে বলছে, গুরুদেব পরবর্তী জীবনে যে কুলেই জন্মাই না কেন, আমার জন্মের পরে তোমার হরিনাম আমার কানে না পাওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না, আর যে কুলেই যাই না কেন তোমার এই খড়মের আঘাতটা না আমার পৃষ্ঠদেশে তখনও পর্যন্ত থাকবে। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, গুরু 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 জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, জানো দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণ বৃন্দ, জয় গুরু রামানন্দ, আমি অন্তিম কালে পাই যেন চরণ সম্ভ, জয় গুরু রামানন্দ, ভুবন আনন্দ স্কন্দ, জয় গুরু রামানন্দ।
মানুষ যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে, প্রাণ ত্যাগ করার পরে দেহটা জলে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে যখন দেহটা পচে যায়, জলটা শরীরের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে যখন দেহটা পচে ভারী হয়ে যায়, তারপর পচে জলের বাইরে ভেসে উঠে। প্রেমানন্দের দেহটা গঙ্গার দেবীর বক্ষে ঝাঁপ দিয়ে পড়া মাত্র দেহটা কিন্তু ডুবে যায়নি, ভেসে রইল। কেন? মা গঙ্গা প্রেমানন্দকে বুকে নিল না, গুরুদেবের অভিশাপটা মাথায় নিয়ে প্রাণ ত্যাগ করলো। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। উল্টো দিকে ভেসে রয়েছে উপর হয়ে। পরের দিন সকালবেলা গুরু রামানন্দ স্বামী গঙ্গা স্নানে যাচ্ছে, মনটা বড় খারাপ। প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছে তো, বকা দিয়েছে, তাই গুরুদেব গঙ্গা স্নানে যাচ্ছে। কৃষ্ণ 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 যেই গুরুদেব আস্তে আস্তে এক পা দুপা করে গঙ্গার জলে নামার জন্য সকালবেলা গো কে একটা মরে গিয়েছে, গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে, ঢেউ দিয়ে জলটা দূরে সরিয়ে দিয়েছে, গঙ্গা স্নান করবে। রামানন্দ স্বামী গঙ্গার জলে নেমে যখনই ডুবতে গেল, আবার প্রেমানন্দের দেহটা এসে গুরুদেবের অঙ্গে আঘাত খেয়েছে। আবার দেহটাকে ধাক্কা দিয়ে যখনই রামানন্দ স্বামী গঙ্গার জলে ডোবার জন্য পাটা বাড়িয়েছে, আবার প্রেমানন্দের দেহটা এসে রামানন্দ স্বামীর অঙ্গে আঘাত খেয়েছে। তিনবার আঘাত খাওয়ার পরে রামানন্দ স্বামী ভাবছে, বারবার ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছি, দেহটা ভেসে কাছে আসছে কেন, আমার গায়েই বা লাগছে। দেখি তো, হাত ধরে টান দিয়ে যখনই রামানন্দ স্বামী দেহটাকে সোজা করেছে, চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ, এ তুই কি করলি? সামান্য একটু অপরাধ করেছিলি, আমি তোকে একটু বকেছি, আমি তোকে একটু মেরেছি, তাহলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিলি? হ্যাঁ? গুরুদেব রামানন্দ স্বামী প্রেমানন্দের দেহটা বুকে জড়িয়ে ধরল। আস্তে দেখবেন যখন কীর্তন হয়, যখন কীর্তনের বিশ্রাম হয়, দধি ভাণ্ডটা মাথায় নিয়ে যখন আমরা প্রদক্ষিণ করি, ভাণ্ড ভাঙা হবে, হ্যাঁ, ওই সময় যিনি হরিনাম বন্যকীর সম্প্রদায় যিনি রয়েছেন, তিনি ঘুরে ঘুরে পদগান গায়, গৌরী দাস কীর্তনিয়ার পরেতে ধরিয়া, হ্যাঁ, কইছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। এদিকে মুখে আমরা বলছি, গৌরী দাস কীর্তনিয়ার করেতে ধরিয়া, কইছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া, মুখে বলছি কাঁদিয়া কাঁদিয়া। এদিকে বাড়ির লোক সব রেডি হয়ে কখন নাচবো, কখন কাদা মাখবো, কখন ওকে ধুলোয় নিয়ে গিয়ে পাকে গড়াগড়ি দেওয়াবো। হায় হায় হায়, দধি ভাণ্ড ভঙ্গ হওয়ার পর কাদায় ধুলোয় গড়াগড়ি পরে দেবেন, জোর করে পরে করাবেন, আগে ধুলোয় পরে একটু কাঁদুন। মহাপ্রভুকে ছেড়ে দিতে হচ্ছে, প্রভু চলে যাচ্ছে আমাদের ঘর থেকে, এর জন্য দুঃখ হওয়া উচিত, আনন্দ নয়, আনন্দ নয়। প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব রামানন্দ স্বামী বলে উঠল, প্রেমানন্দ, আমার বিরহে তুই প্রাণ ত্যাগ করলি, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই যে বক্ষ মাঝে নিজের রক্ত দিয়ে আমার নামটা লিখেছিস, এক না একদিন শ্রী গোবিন্দ তোকে এই বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। প্রেমানন্দের মৃত্যু হলো। প্রেমানন্দের মৃত্যু হওয়ার পর গুরুদেব অভিশাপ দিয়েছিল না, ছোট কুলে জন্ম হবে। প্রেমানন্দের জন্ম হয়েছে ওই কাশিতে। এবারে উঁচু কুল নয়, ব্রাহ্মণ কুল নয়, চলে এসছে নিচু কুলে, ব্রাহ্মণের ঘরের ছেলে, জন্ম হচ্ছে মুচির ঘরে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে।
ছেলে হয়েছে, ছেলে হয়েছে। দেখো দেখো দেখো, পুত্র বদন হেরি পাহে পিতা মাধব দাস, পিতা মাধব দাস, পুত্র বদন হেরি পাহে পিতা মাধব দাস, পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করা। যে নিজের আত্মাকে নিজের বশে রাখতে পারে সেই রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি দেখো আনন্দ ধরে না, পুত্র বদন হেরি দেখো হরি 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 বলে হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আমার গুরুদেব বলতেন, আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, জানিস তো কৃষ্ণ মানুষের হাত কিন্তু দুটো। বললো হ্যাঁ, তোর যদি একটা হাত কোনো কারণে খারাপ হয়ে যায় বাবা, তুই আরেকটা হাত দিয়ে জীবনটা মোটামুটি চালিয়ে যায়। অনেক মানুষের একটা হাত নেই, একটা হাত আছে। পাও দুটো, একটা পা যদি খারাপ হয়ে যায় আরেকটা পা দিয়ে একটা লাঠি দিয়ে কোনো রকম জীবনটা চলে যায়। হ্যাঁ, চোখও দুটো, একটা কানা হয়ে গেলে তবু আরেকটা দিয়ে, কানও দুটো, একটা কালা হয়ে গেলে আরেকটাই হালকা শুনে তবু। আচ্ছা কৃষ্ণ, বললো হ্যাঁ, মুখ কটা রে? বললাম একটা। বলে সাবধান, যা তা ঢুকি নিস নি যেন, একবার যদি বীজ ঢুকে যায় ওরে আর অমৃত ঢুকানোর জায়গা নেই, সঙ্গে সঙ্গে মরে যেতে হবে, খুব সাবধান। তাই যা তা ঢুকি নিবি নি, একটু বুঝিয়ে শুনে, একটু বুঝিয়ে শুনে ঢুকতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, একটা মানুষ সারাদিনে 2 লক্ষ কথা বলে, এই 2 লক্ষ কথার মধ্যে যদি 10টা কথা ভগবানের জন্য বলে না, তার শেষ জীবনের পুঁজিটা ওটুকুই তার সম্বল ঈশ্বরের কাছে চলে যাওয়ার জন্য, আর কিছু দরকার নেই। সাজি ভরা বন ফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলি করে, মধু নেয় মধু করে। মন তুলসী ভক্তি চন্দন যেজন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। দিতে জানতে হবে, দিতে জানো, দিতে একবার জানো না। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে শুনি আমার আগে পুরস্কার বিতরণ হচ্ছে, কমিটির ছেলেরা করছে। কি পুরস্কার? আজকে বিকেলবেলায় আমাদের আসরে, আমাদের এই মঞ্চে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়েছিল। যে ছেলেটা মহাত্মা গান্ধী সেজেছিল ও ফার্স্ট হয়েছে, ওর জন্য এই থালা আর এই বাটি। হ্যাঁ, তো ওই ছেলেটা আমাকে প্রণাম করতে, দাদা আমি সেজেছি, আশীর্বাদ করবেন যেন আরো ভালো সাজতে পারি। আমি ও আশীর্বাদ করবো না, মহাত্মা গান্ধী সাজলে হবে না ভাই, মনটাকে মহাত্মা গান্ধীর মতো তৈরি করতে হবে। বাইরে সাজিয়ে তুই, হ্যাঁ, আরে পুরস্কার বাইরে থালা বাটি নিয়ে কি হবে? জগৎ সৃষ্টিকর্তার কাছে পুরস্কার নেই, তবেই তো পুরস্কার। আসল পুরস্কারটা নিবে। এই যে মায়েরা বসে আছেন না, সকলে মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন না কেন, প্রত্যেকদিন সন্ধ্যেতে 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে পরতালি দিয়া। খোল খড়তালের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, হাত তালি দিয়ে হরিনাম করবেন, এতেই সংসারের কল্যাণ হবে। এসব কথার প্রচার হয় না, যত বাজে কথা। নারকলের কেন 5টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু। হ্যাঁ, ও জেনে আমার বাবার কি? রাবণের জটা খুশি মুন্ডু হোক গিয়ে, নারকলের জটা খুশি ফুটো হোক। হ্যাঁ, আরে আমি নারকেল খাওয়ার লোক, কিনে খাবো, ফুটো আছে তো আমার বাবার থাকবে, ফুটো থাক না থাক, ফুটো হোক, বেশি ফুটো হোক কম হোক, নারকেল দরকার। ছি 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 ছি। কীর্তনীয় মানুষ আসর দাঁড়িয়ে বলছে মেয়েরা বা পায়ে কালো কার কেন করে, আর লোকে লাফায় তত্ত্ব তত্ত্ব। এ তত্ত্বই লোক, হ্যাঁ, তত্ত্বের নামে গর্ত ফেরি। এ কি তত্ত্ব? কালো কার পড়ুক, নীল কার পড়ুক, লাল কার, তোমার বাবার যার যা ভাল লাগবে তাই করবে। তা বলে আবার ছেঁড়া প্যান্ট পরো নি, আমি সেটার জন্য সাপোর্ট করবো, সেটা বলছে।
হ্যাঁ, মনে রাখবেন, যে কথা শুনলে আমার ভজনে উন্নতি হবে, যে কথা শুনলে আমার পরপারের পথ পরিষ্কার হবে, যে কথা শুনলে আমার জাতি সঙ্গবদ্ধ হবে, আমাকে সেই কথা প্রচার করতে হবে, সেই কথা প্রচার করতে হবে। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম নামে ভাজো, নামে ভাজো, নিত্যানন্দ গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম ভলিউম নামে ভাজো, নামে ভাজো, নিত্যানন্দ 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 সবার প্রাণ দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ, নিত্যানন্দ 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 সবার প্রাণে দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ
নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধার নাম ভজ নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম জপ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম জপ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে শ্রেষ্ঠ হয় নববীরা ভক্তি কৃষ্ণকে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ভজনের সর্বশ্রেষ্ঠ
নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন অবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনামে সংকীর্তন অবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন অবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন অগর নিরপরাধ লইলে না পাবে কৃষ্ণ প্রেম ধাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাধুত পুষ্পবন্ত চিত্রৌষধৌত্তমনো আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক্য পিতরো কমলাবদাক্ষ বিশ্বম্বরৌ ধীরবদৌ যুগৌ ধর্ম